আরেকটা হেলদি মিলের সফরে যাওয়া যাক। বিটের থেকে হেলদি আর কি হতে পারে। বিটের এভাবে খোসা ছাড়িয়ে বিটটাকে ভালোভাবে কুড়ে নেব। সোজা কথায় আজকে আমরা বিটের রুটি বানাবো। এমনিতে তো বিট খেতে কেউই ভালোবাসে না সাধারণত, সে বাচ্চা হোক কি বুড়ো। কিন্তু জানো কি, ভিটামিন বি, এ, সি, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ফসফরাস, বিটা ক্যারোটিন, কত কিছু বিটের মধ্যে আছে। আর বিটের কার্বোহাইড্রেট লো, প্রোটিন কিন্তু 14% পাবে। তাহলে এই বিটটাকে কিভাবে আমাদের ডেইলি খাবারে কনজাম্পশানের মধ্যে রাখা যেতে পারে, তারই একটা চিন্তাভাবনা করা যাক। আর এই রুটির ফরম্যাটে যদি দেওয়া যায় আর একটা কিছু তরকারি বানিয়ে নেওয়া যায়, তাহলে বলো এর থেকে ভালো কি হতে পারে। আমি বলবো তরকারি নয়, একটা স্পেশাল আজকে চাটনি দেখাবো তোমাদের। সেই চাটনিটা বানিয়ে নিও, ব্যাস জমে যাবে কিন্তু। আর দুটোই কিন্তু খুব হেলদি হবে, চাটনিটা যেমন তেমন রুটিটাও কিন্তু। এভাবে দুটো গোল্লা করে নেব। এবারে এই গোল্লাগুলোকে একটু আটার মধ্যে মাখিয়ে নেব যাতে বেলতে সুবিধে হয়। বিটটা যখন আমি আটার মধ্যে মাখিয়েছি, মানে যখন এই গোল্লাটা করেছিলাম, তখন কিন্তু কোনো জল দিইনি, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আসলে বিটের মধ্যে যে জলসা ভাবটা থাকে ওতেই মাখানো হয়ে যাবে। আর যতটা বেশি পরিমাণে বিট ইউজ করা যায় ততটাই ভালো। জল দিয়ে দিলে কিন্তু তখন আটাটাও বেশি লাগবে, তখন আটারই গুণাগুণ বেশি হয়ে যাবে বিটের থেকে। এবার চলো এটাকে রুটির ফরম্যাটে, যেরকম রুটির শেপ দেয় সেভাবে আমরা বেলে নিই। হ্যাঁ, একটু হয়তো গোলমাল হবেই, অতটা গোল হবে না, কারণ এটা বিট, এটা তো আর আটা নয়। কিন্তু তাতে কোনো প্রবলেম নেই, হেলদি খেতে গেলে শেপটাকে তো একটু কম্প্রোমাইজ করেই নিতে হয়। এভাবে রুটির মতন বেলে এবার যেভাবে রুটি আমরা সেঁকে নিই, ঠিক সেইভাবেই কিন্তু এই রুটিটাকেও আমরা সেঁকে নেব। কিন্তু শুধু রুটি খেলেই তো হবে না, কিছু তো একটা এর সাথে হেলদি আর কিছু চাই। তো তরকারি বানাবে, থাক অত পরিশ্রমের দরকার নেই, একটা চাটনি বানিয়ে নিলে কেমন হয়। ইডলির যে সাদা চাটনিটা হয় সেটা বানালে কেমন হয়। এই ফাঁকে কিন্তু তোমাদেরকে আমি ইডলির সাদা চাটনিটাও দেখানো হয়ে যাবে। 1 কাপ নারকেল নেব, আর তার সাথে নেব রোস্টেড চানা ডাল, ছোলার ডাল আর কি। আর নেব একটা কাঁচা লঙ্কা, একটু আদা, আর হচ্ছে 10 থেকে 12টা মতন কাজু বাদাম। এবার এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব, কোনো জল না দিয়ে। এরপর ধীরে ধীরে একটু একটু করে জল দেব, আর একবার একবার করে পেস্ট করব। এতে হয়তো 2-3 বার পেস্ট করতে হতে পারে, কিন্তু এতে কি হবে, তোমার যেরকম কনসিস্টেন্সি চাই ঠিক সেইভাবেই কিন্তু পেস্টটা রেডি হবে। আর পরে দেব লবণ। লবণটা আগেও দিতে পারতাম, কিন্তু জল দেওয়ার পর পেস্টটা ঠিক কতটা হবে সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিলেই বেটার, তাই পরেই লবণটা মিশিয়ে নেব। এবার দেখো বাটিতে ঢেলে নিচ্ছি, আর লবণটা হাফ চা চামচ মিশিয়ে নিচ্ছি। এবার তো আমাদেরকে তড়কাটা রেডি করতে হবে। এর জন্য নিয়ে নেব তেল, 2টো শুকনো লঙ্কা, একটু সর্ষের দানা আর কারি পাতা, ব্যাস ফোড়ন দিয়ে দাও। এবার এই তড়কাটা ঢেলে দেবো চাটনির মধ্যে। দেখো তোমাদের ইডলির সাদা চাটনিটা রেডি। সত্যি কথা বলতে এটা দোকানের থেকেও ভালো টেস্ট হয়, একবার এই সাদা চাটনিটা ট্রাই করে দেখো। আর বিটের রুটির সঙ্গে যে এই চাটনিটা এতটা ভালো যাবে আমি কিন্তু ভাবতে পারিনি, কিন্তু এটা যখন আমি ট্রাই করলাম সত্যিই আমার ভালো লেগেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটার যত কিছু যা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি দেখেছো, সমস্ত ডিটেলস ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর এই ভিডিওটাতে তো সাবটাইটেলে উঠবেই, সেখানেও দেখতে পেয়ে যাবে। বাই।